হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই সেই পুরনো জায়গা যেটা প্রতিটা ভিডিওতে থাকে। আজকে আবার চলে এসেছি কিছু নতুন কিছু নিয়ে ঘরোয়া স্টাইলে। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওতে কিন্তু সঙ্গে থাকবে, ঠিক আছে? চলুন। কড়াই সবার প্রথমে আমরা দিয়ে নেবো তেল, কিন্তু তার আগে কড়াইটা হতে হবে গরম। তাই অপেক্ষা করি গরম হওয়ার জন্য। কড়াই গরম হতে হতে আমি বলে দিই যে আমরা প্রথমে কি করছি। আমরা ব্রোকলি কিন্তু এটা গ্রিন ইয়েলিশ ব্রোকলি, সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছু সসেজ, এটা দিয়ে আমরা টোস্ট করে একটা প্রিলিমিনারি স্টার্টার ডিশ বানিয়েলাম, যেটা সাধারণত বাড়িতে কেউ এলে সন্ধ্যাবেলা এটা কিন্তু আমরা সার্ভ করতেই পারি। একদম হোমমেড স্টাইল, একদম সহজ রেসিপি, ঠিক আছে? চলুন। সাদা তেল, রিফাইন একবারই দেবো, বাটার আমরা ইউজ করছি না। খানিকটা সময় রাখার পরেই ব্যাপারটা হালকা ব্রাউনিশ হয়ে যাবে। আমরা বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন করে নামিয়ে দেবো। ব্রোকলি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটাকে হালকা করে আগেই ফ্রাই করে নিচ্ছি, সসেজ ফ্রাই করার পরে। রাখার পরে যখনই ব্রোকলিগুলো এরকম টাইপের হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে এটাকে নামিয়ে, তেল মোটামুটি গরম হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা আগের যে রেডি করে রেখেছি পেঁয়াজ কুচি, তারপরে এই সবগুলো, ওগুলো আমরা এখন দিয়ে দেবো একে একে, দিয়ে ফটাফট জিনিসটা বানিয়ে দেবো। সবকিছু দিয়ে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াবে। এর মধ্যে আমরা অরিগানো স্যাশেক দিয়েছি, রক সল্ট ইউজ করেছি, আর কিন্তু কিচ্ছু না, ঠিক আছে? এবার এটাকে আমরা যেহেতু একটু লো স্টিম করে আমরা এটাকে ঢেকে দেবো মোটামুটি 3-4 মিনিটের জন্য, যাতে একটা হালকা বয়েল হয়ে যায় জিনিসটা। তার সাথে ফ্রাই তো হচ্ছেই। ঢেকে দিলাম, এবার একটুক্ষণ অপেক্ষা। তো এই আমার সটে রেডি হয়ে গেছে। এটার মধ্যে এবার আমি আমার সসেজগুলো দিয়ে দিলাম, দিয়ে টোস্ট করে নেবো। এই হলো আমাদের সটে। তো আমাদের সটে হয়ে গেছে। এবার আমরা বানাবো হচ্ছে হাক্কা নুডলস, ঠিক আছে? চলো তাহলে শুরু। প্রথমে দিয়ে নিচ্ছি তেল, যেটা ছাড়া হবে না, একটু ভুজিয়া করে আলাদা করে নেবো। চলো না আলাদা করে। এবার তেল দিয়ে সবজিগুলো একটু দিয়ে দেবো, যেহেতু ঘরোয়া স্টাইলে হাক্কা নুডলস হচ্ছে, সেজন্য একটু শীতকাল, সবজি টবজি না দিলে কেমন। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, বাঁধাকপি, লবণ, তো আমাদের এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। দেখে নিই কতটা কি ফ্রাই হয়েছে। বাঁধাকপি তো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। আমরা হোয়াইটই বানাচ্ছি, বাড়িতে সবাই হলুদও দিতে পারে একটু। আমরা দিয়ে দিলাম নুডলসগুলো বানিয়ে রেখেছিলাম, সেই চাটনিটা একটু দিয়ে দিলাম।
আগে থেকে যে আমি ফ্রাই করে রেখেছিলাম ডিমটাকে, সেটাও দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের হাক্কা নুডলস ছটপট রেসিপি। সন্ধ্যাবেলাও খাওয়া যেতে পারে, রাতের ডিনারেও খাওয়া যেতে পারে। তো আমি এই বলে এখানে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরনো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা নতুন তাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, বাড়িতে ট্রাই করে দেখবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি এসেছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই।